৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের সমাধানগুলো দেখে নেওয়া যাক। বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? সঠিক উত্তর হবে রস্যু। বাংলা শব্দভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটি? সঠিক উত্তর হবে দেশি শব্দ। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হবে মোহাম্মদ আব্দুল হাই। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি কয়টি? সঠিক উত্তর হবে দুটি। যোগরূঢ় শব্দ কোনটি? সঠিক উত্তর হবে শাখামৃগ। উপসর্গযুক্ত শব্দ কোনটি? সঠিক উত্তর হবে বিদ্রোহী। বিভক্তিযুক্ত শব্দ কোনটি? সঠিক উত্তর হবে সরোবরে। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? সঠিক উত্তর হবে ঐকিক। শিরচ্ছেদ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হবে শির যোগ ছেদ। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? সঠিক উত্তর হবে উপপদ তৎপুরুষ। পিডাগোগি এর শব্দের পারিভাষিক শব্দ কোনটি? সঠিক উত্তর হবে শিক্ষাতত্ত্ব। বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? উত্তর হবে ঋজু। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানামের নিয়ম কত সালে প্রণীত হয়? ১৯৯২ সালে। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হবে মূলো ও মূলা, দুটোটিই সঠিক। নদীর এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হবে টটিনি। চর্যাপদের কবিরাজ ছিলেন সাধারণত সহজঘানী বৈদ্য। শূন্য পুরাণের রচয়িতা কে? সঠিক উত্তর হবে রামাই পণ্ডিত। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্য গ্রাম কেন উল্লেখযোগ্য? সঠিক উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যের প্রাপ্তিস্থান। যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। কবিতা অংশটি কোন কাব্যের অন্তর্গত? নুরুন্নামা। আলাওল কোন শতাব্দীর কবি? সঠিক উত্তর হবে সপ্তদশ। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অব হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছেন? বাউল গান। চণ্ডীচরণ মুন্সী কে ছিলেন? সঠিক উত্তর হবে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? সঠিক উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। ভীষ্মদ্বীপ খোসন বিষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? সঠিক উত্তর হবে কমলাকান্ত। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? সঠিক উত্তর হবে রক্তকরবী। তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। নাম রেখেছি কমল গান্ধার কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর হবে বিষ্ণু দে। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। শামসুর রাহমানের রচিত উপন্যাস কোনটি? সঠিক উত্তর হবে অদ্ভুত আধার এক। সেলিম আদ-দ্বীনের রচিত নাটক কোনটি? দ্বৈতা দ্বৈতবাদ। পৃথক এবং পালঙ্ক কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হবে আবুল হাসান। কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়ালিজমের প্রতিফলন ঘটেছে? সঠিক উত্তর হবে শহীদুল জহির। ২১ মানে মাথা নত না করা এই অমর পংক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর হবে আবুল ফজল।